গত কয়েকদিন আগে থেকেই অনেকে অনেক কথা বলছেন। এটা ছিল একটা ক্রান্তিকালের সময়। কথাগুলোর বলার কারণও ছিল আপনাদের মাধ্যমে জাতি দেখেছেন, শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বব্যাপী দেখেছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিরা তাদের তৎকালীন রুলিং পার্টি ছাত্রলীগের সভাপতি সম্পাদককে ডানে বামে দাঁড়িয়ে ফুল নিয়েছেন, আপনারা মিডিয়া পত্রিকা প্রকাশ করেছেন। বাংলাদেশের ইতিহাসে কেন কোনো বিশ্বের কোনো রাষ্ট্রের ইতিহাসে মাননীয় প্রধান বিচারপতি কখনো এরকম করেননি। আপনারা দেখেছেন তলোয়ার উপহার দেওয়া হয়েছে মাননীয় প্রধান বিচারপতিকে, তাও কখনো জাতি দেখেনি। আমরা চাই মহামান্য সুপ্রিম কোর্টের যে ঋত গৌরব ঋত ঐতিহ্য আছে তা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আর ছাত্র জনতার যে দাবির কথা বলছেন, সেই সময় যারা তলোয়ার নিয়েছিলেন তারা তখন আসীন ছিলেন। এই নববিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার ফসল হিসাবে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান বিচারপতিকে নিয়োগ দান করেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতি তার মেধা প্রজ্ঞা দিয়ে আমাদের সুপ্রিম কোর্টের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবেন। মাননীয় প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত নেবেন, আমাদের আইনজীবী সমাজ সেই সিদ্ধান্ত মেনে নিব, আমাদের জন্য সেটা শিরোধার্য। বর্তমান প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত নেবেন, প্রত্যেকটা রাজনৈতিক দল তথা এদেশের আবাল বৃদ্ধ জনতার দাবি তার অপকর্মের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তবে আপনি যে কথাটা বললেন প্রকাশ্য বিচার, দেখুন আইন প্রতিষ্ঠিত করতে গেলে আইনি প্রক্রিয়া দরকার। আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই, যাতে ভবিষ্যতে কেউ কখনো প্রধান বিচারপতি বা বিচারকের মতো এত একটা সম্মানিত জায়গায় অধিষ্ঠিত হয়ে ব্যক্তির স্বার্থে যেন আমাদের দেশকে অন্ধকারে ঠেলে না দেন।